আমার খামারের চিত্রটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এমনকি আমি কী ধরনের গরু লালন পালন করি বা কেমনভাবে আমার পথ চলা সামান্য একটু তুলে ধরবো আপনাদের মাঝে। সবাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আজ আমার খামারটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কি কি নিয়ে কাজ করতেছি। আসলে উদ্দেশ্য তো না, জাস্ট মাত্র আপনাদেরকে একটু বাড়িয়ে দেওয়া। মানে আমি ছোট্ট মানুষ, আমি কেমনভাবে আমার পথ চলা। আমার ছোট্ট দুইটা দোকান আছে, দোকানের চিত্রটা আমি আসলে দিতে পারলাম না, পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো শুধু আমার খামারের চিত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার খামারে যে গরুগুলো আছে আপনারা একটু ফলো করবেন প্লিজ, যে আমি কি ধরনের গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং লালন পালনের সাথে জড়িত, ঠিক এই ধরনের গরু ক্রয় করার চেষ্টা করবেন। মানে আমাদের পাবনা অঞ্চলের মানুষ কী ধরনের গরু লালন পালন করে, বাগাবাড়ি সাইডের যে সকল আমরা প্রান্তিক খামারিরা আছি, আমরা কী ধরনের গরু লালন পালন করি। অ্যাকচুয়ালি আমি পশুপ্রেমী, ছোটোবেলা থেকেই কবুতর কিনতাম, ছাগল কিনতাম, রক্তে মাংসে মিশে গেছে। তা দর্শক, চলন মিলের নদীর কূলে আমাদের বাসা। যখন নদী শুকিয়ে যায়, পানি চলে গেলেই বিভিন্ন রকমের ঘাস লাগানো ব্যস্ত হয়ে পড়ে আমাদের প্রান্তিক খামারি কৃষক ভাইরা। আর দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গারল আসলে দলবদ্ধ থাকতে পছন্দ করে। আমি 4টা কিনছিলাম আর কি। তো যাই হোক, আপনারা যারা গারল লালন পালন করবেন তারা আমাকে ফোন দিতে পারেন। আমি এই গারলগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করে দেবো, নিতে চাচ্ছি। যারা নেবেন আমার সঙ্গে কথাবার্তা বলে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার খামার, ছোট্ট খামার। অ্যাকচুয়ালি আমি খামার কেমনভাবে পরিচালনা করি, আমার ছোট ভাই আছে, আমি দেখাশোনা করি। আসলে অ্যাকচুয়ালি দেখেন, একটা উদ্দেশ্য তো না, যদি আপনার মনে যদি সততার মাধ্যমে থাকে, সেই উদ্দেশ্য তো না যদি একটু সৎ থাকে, তাহলে আপনার সফল পথ অর্জন করা একদম সহজ হয়ে যাবে। আর জাত সম্পর্কে কিন্তু আমি সবসময়ের জন্য বলি আপনাদেরকে, জাতটা আগে চেনেন, তারপরে গরু ক্রয় করেন। জার্সির সাথে ফিজিয়ান ক্রস বা ফিজিয়ান ভালো জাতের গরু। মিল্ক উৎপাদনের জন্য কিন্তু অন্যরকম একটা নাম রাখছে জার্সি এবং ফিজিয়ান। তো ফিজিয়ান গরুটা প্রবলেমটা হচ্ছে যে আমাদের ওয়েদারের সাথে অনেকটাই মানে সেটেল হয় না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম। আর জার্সির সাথে ফিজিয়ান করাস, এই গরুগুলো যদি জার্সির সাথে ফিজিয়ান করাস গরুগুলো আবার দেখতে একটু সুন্দর হয়, মানে গ্রোথ শক্তিটা অনেক সুন্দর হয়। এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জার্সির সাথে ফিজিয়ানের করাস। এই গরুগুলো কিন্তু আমার পাওয়াটা অনেক রেয়ার, মানে খুবই কম পাওয়া যায়। এই গরুগুলো অত সহজে প্রান্তিক খামারিরা বিক্রি করতে চায় না। মানে ভালো জাতমান গরু কিন্তু আসলে কেউ অত সহজে বিক্রি করে না, আপদ বিপদ না হলে। তবে যেহেতু গরুর রাজ্য এলাকা আমাদের এলাকাটা, এখানে সব ধরনের গরু বিক্রি হয়, ভালো মন্দ। তবে একটু চোখ কান খোলা রেখে যদি ক্রয় করা যায় তাহলে লাভবান হওয়া সম্ভব। তো আসলে আমি জার্সি নিয়ে কাজ করতেছি, এর আগে আমি ফিজিয়ান নিয়ে কাজ করলাম। ফিজিয়ান গরু ক্রয় করলে আসলে মান থাকে না, মানে অনেক মানুষই রিপোর্ট দেয়। তো এই জন্য আমি মনে মনে ভাবলাম যে কী করা যায়, যেহেতু এই সেক্টরটা ভালোবাসি। আর এই সেক্টরে গরু যদি 2-1টা গরু আমি যদি বাংলাদেশের আনাচেখানে হচ্ছে 1-2 পিস দিতে পারি, আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা তো আমাকে দুধে ভাতে খেয়ে দোয়া করবে। এভাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে তাহলে জার্সি গরু নিয়ে কাজ করা উচিত আমার। জার্সি গরু বিক্রি করতাম কিন্তু খুব কম, মানে পাওয়া যায় না আসলে ওইভাবে। নতুন অবস্থায় বোকার আছে, দালাল আছে, তাদেরকে মিট করা একটা প্রবলেম। মানে বোকারদের পড়লে
দালালদের বললে ওরাই দেখা যায় যে 10-20 হাজার টাকা ওই প্রান্তিক খামারের কাছ থেকে নিয়ে নেয় আগেই, যে আমি এই গরুটা এত টাকা বিক্রি করে দেবো, তুমি এই নেবা আর ওই ভাইকে এই বুঝ দিবা। তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। আসলে বাংলাদেশে এখন দালাল ছাড়া গরু ক্রয় করাও সম্ভব না। এটা একটা প্রবলেম, বিশাল বড় একটা প্রবলেম। তো এই জন্য আসলে আমি এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আপনারা একটু ভালোভাবে যে এইরকম ধরনের গরু আপনারা ক্রয় করার চেষ্টা করবেন, এরকম জাতমান। আমি কিন্তু আমার খামারে যে কয়টা গরু আছে প্রত্যেকটাই ভালো জাতের, মানে এরকম জাত দিয়ে যদি আপনারা খামার শুরু করেন তাহলে সফল পথ অর্জন হবেই হবে। আবার এই মনে করেন না যে আপনি গরু নিয়ে যা বাইরে রাখলেন, ঠিক আছে, ঠিক মতো পরিচর্যা কিংবা যেভাবে গরু লালন পালন করতে হয় সেটা না করলে কিন্তু হবে না। আমি কিন্তু এই ধরনের কথা সবসময়ের জন্য বলি যে আপনার টাকা থাকতে পারে, আপনি গরু ক্রয় করতে পারবেন, কিন্তু লালন পালন করার ক্ষেত্রে টোটালি কিন্তু বিষয়টা আলাদা। হয়তো রাখাল রেখে হয়তো 2-4-5-10টা গরু স্বপ্ন দেখলেন যে আমি একবারে একদম 2-4-5টা কি 10টা গরু ক্রয় করে রাখাল রেখে কোটিপতি হয়ে যাব। এই ধরনের চিন্তাভাবনা প্লিজ আপনারা করবেন। কথা আমি সর্বপ্রথম বলি, আপনারা 1-2টা কি অতিরিক্ত 3টা পারলে 4টা ক্রয় করতে পারেন যদি আপনি পারেন। আমি সিম্পলভাবে বলি, প্রবাসী ভাইদের বিষয়টাই আমি বলি, যেমন প্রবাসী ভাই যারা আছে কিংবা আমার মতো ছোটোখাটো ব্যবসা করে কিংবা জব করে, এদের উদ্দেশ্যে আপনার 1-2টা গরু ক্রয় করে আপনার ওয়াইফ কিংবা আপনার বাবা মাকে গিফট করতে পারেন, যদি নতুন হন যে আমি গরু লালন পালন করতে পারবো কি না। তারপরে ধীরে ধীরে হয়তো প্রবাসে থাকেন আপনি, এইভাবে 1-2টা 1 মাস কি 2 মাস কি 1 বছর পরে ক্রয় করলেন, 2-4-5-10টা গরু যখন হলো, সেই সময়টা আপনি প্রবাস থেকে এসে সেই খামারটা পরিচালনা করতে পারবেন। প্রবাসী ভাইরা যখন দেশে আসে সেই সময়টা তার আত্মীয়স্বজনের সংখ্যাটা বেড়ে যায়। তার মানে সবাই আত্মীয়তা পরিচয় দিয়ে তার কাছে টাকা পয়সা হাওলাত নেয় কিংবা শিয়াল শগুনের মতন ছিনিয়ে খাওয়ার চেষ্টা করে। মানে প্রবাসীরা যারা প্রবাসে থাকে তারা সাদা মনের হয়, তারা ঘোর প্যাঁচ কোনো কিছু বোঝে না। এই জন্য তাদের কিন্তু বাংলাদেশে এসে অনেক সময় আমি দেখেছি, আমার দেখা, পরের বাড়ি কামলা দেওয়া, মানে তাদেরকে শেষ করে দেয়। এই জন্য চোখ কান আপনাদের খোলা রাখতে হবে এই বিষয়টা। চারিদিক দিয়ে প্রবলেম, কারণ আপনি গরু ক্রয় করবেন তাও আপনার সমস্যা। প্রবাসী যে গরু ক্রয় করতে চায়, যে গরু বিক্রি করে, সে একটু সুযোগ নিতে চায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রবাসীরা কষ্ট করে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সুখের জন্য। অনেক সময় দেখা যায় যে সুখ পাওয়ার কাছাকাছি, মানে সুখের অবস্থান চলে আসছে, সেই সময়টা মারা যায়। আমার লাইফে দেখা অনেক মানুষ আমি এরকম দেখেছি। এই জন্য আমি আপনাদেরকে, প্রবাসী ভাই যারা আপনারা আছেন, আপনারা চোখ কান খোলা রাখবেন। আপনারা পারলে বকনা বাছুর ক্রয় করতে পারেন, গরু ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার ব্লাডের কেউ থাকে তাদেরকে পাঠিয়ে দিলেন, তারা এসে দেখলো ভালো মন্দ। হ্যাঁ, তবে এমন কাউকে পাঠান না যে গরু চেনে না। যে গরু সম্পর্কে ভালো চেনে জানে তাকে পাঠিয়ে দিবেন যদি গরু কিনতে চান, গাভী গরু। অনেক প্রবাসীরা আছে যে চিন্তা ভাবনা করে যে আমি চলে আসবো অল্প দিনের ভিতরেই, তাহলে টাকা পয়সা যেহেতু আছে। আমাদের দেশে বর্তমান যে অবস্থা শুরু হয়েছে, আসলে ব্যাংকে টাকা রাখা অনেকটা রিস্ক, আর তারপরে সুদের একটা ব্যাপার থাকে। আর সুদ ঘুষ খাইলে কিন্তু সাংসারিক কখনোই আয়ের বরকত আপনার ওভাবে আসবে না, অশান্তি ছাড়া। তো আপনারা যারা সুদ ঘুষ খাবেন না, আপনারা অনায়াসে 2-1টা বকটা বাছুর কিংবা গাভী গরু ক্রয় করে রেখে দিতে পারেন। এগুলো ভালো একটা পজিটিভ বিষয়। তো দর্শক, অনেক কথা বললাম। সেখান থেকেই গরু ক্রয় করে প্রতারণার শিকার হবেন না। দেখবেন, চোখ কান খোলা রাখবেন, রেখে গরু ক্রয় করবেন। তো এই বিষয়ে যদি আমাকে প্রয়োজন হয়, স্ক্রিনে আমার নাম্বার থাকবে, যে কোনো সময় আমাকে ফোন দেন। আমি অ্যাকচুয়ালি গরু ক্রয় করি, বিক্রি করি, কী জাত, কী বিষয়, এটাই আপনাদেরকে একটু ভিডিওর মাঝে দেখালাম, জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম। আগে আপনাদেরকে বলেছি জাতমানের বিষয়টা। জাতমান কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু আমি একদম ক্লিয়ারেন্স করে দিছি। মানে এক কথায় শুধু মানে আপনারা পাগল হন হলো জার্সি, বিস্কুট কালার, কফি কালার, এরকম ধরনের রিনসাম দেখলে পাগল হয়ে যান। আসলে এখন 100-100 আপনি জার্সি গরু ক্রয় করলেন, মনে করেন যে বিস্কুট কালার খুব সুন্দর দেখতে, যদি আপনার দুধ না হয় তাহলে কি চিকে তুলে রাখবেন? বাংলাদেশে যে গোখাদ্যর দাম, এখন অনেক মানুষ জানে না
যে জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস বা এই ধরনের গরু ক্রয় করলে অনেক লাভবান হতে পারবে। তো জাস্ট আমি আপনাদেরকে একটু জাতমান বিষয়টা একটু নির্ণয় করে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন এই গরুগুলো কী ধরনের জাতের গরু, দেখে আসো আসো আসো, এত শান্ত গরু, তুমি এত অশান্ত করতেছো কেন? এরকম করা যাবে না। আসো 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 আসো। তো এরকম ধরনের মানুষ মিশুক গরু আপনারা ক্রয় করার চেষ্টা করবেন সবসময়ের জন্য। আর সাধারণত জাতের গরুগুলো সেগুলো খুব মানুষ মিশুক হয়, খুবই মানুষ মিশুক হয়। আর দেখেন কানের ভিতরে কত পরিমাণ নোম, অসংখ্য পরিমাণ নোম। আর মাথা জার্সির সাথে ফ্রিজিয়ানের করার যে গরুগুলো, সেই গরুগুলো গ্রোথ শক্তিটা ভালো থাকে, দুধের দিক দিয়ে খুব ভালো হয়। অথচ আমরা আসলে হুজুকে বাঙালি, তার মানে যেদিকে ঝুঁকি আমরা মনে করি যে ওটার ভিতরে কী বা আছে, এরকম ধরনের কিছু মনে করি। আসলে পার্সেন্টের গরু, ভালো পার্সেন্টের গরু একটা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ ভালো পার্সেন্টের গরু হলো আপনার 85, অতিরিক্ত 90 হওয়া বড় কঠিন, মানে 90% গরু পাওয়াই যায় না। সেই 90% গরুগুলো 100% বলে মানুষ, যাই হোক ওই 85% গরুগুলো 100% মানুষ বলে। তো এই জাতমান আগে নির্ণয় করেন, জাতমান আগে চেনেন জানেন, তারপরে গরু ক্রয় করতে আসবেন আমার কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা, আপনারা আসলে গরুকে কতটুকু ভালোবাসতে পারবেন, নিজের চাইতে যদি বেশি ভালোবাসতে পারেন তাহলে এই সেক্টরে আসে হবে। গরুকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসতে হবে। মানে গরুকে যদি আপনি ভালোবাসেন, অ্যাকচুয়ালি যে আমি একটা কথা বারবার বলি না যে বনের প্রাণীকে ভালোবাসেন, সেই ভালোবাসা প্রতিদান আজ হোক কাল হোক আপনাকে দেবে। মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসা প্রতিদান দিতে পারে না পারে, এটাই বাস্তব কথা। সারা জীবন আপনি মানুষকে খাওয়াবেন পড়াবেন, ঠিক আছে, একটু যদি কম হয় বলবে যে আমাকে কিচ্ছু দেয়নি। এইটাই হলো প্রবলেম, আমাদের সমস্যা। তো যাই হোক, আমরা যারা গরুপ্রেমী, গরুকে ভালোবাসতে চাচ্ছি, নতুন উদ্যোক্তা, আমাদের আগে জাতমান সম্পর্কে চিনতে হবে। জাতমান যদি না চিনি না জানি তাহলে কিন্তু গরু ক্রয় করে আপনারা লাভবান হতে পারবেন না। ফ্রিজিয়ানের করাস আর জার্সির সাথে ফ্রিজিয়ানের করাস গরুগুলোই আমাদের পাবনার লোক, মানে 97% মানুষ মানে প্রান্তিক খামারে লালন পালন করে। এই বিষয়গুলো হয়তো অনেক মানুষই জানে না। শুধু তার মানে অনেক টাকা দিয়ে একটা জার্সি বকনা বাছুর দেখা যায় যে 1,20,000, 30,000, 40,000, 50,000 টাকা দিয়েও ক্রয় করে কিছু মানুষ। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এক ধরনের প্রতারণার ফাঁদ, উপায় নেই। কারণ হচ্ছে যে ব্যাপারী সেও কিন্তু অনেক টাকা দিয়ে ক্রয় করে, মানে সেও যে আসলে পরিস্থিতি শিকার, এটা কিন্তু বাস্তব কথা। মানে যে ওর কিনা থাকে বেশি, ও তো বিক্রি বেশি করবে, এটি স্বাভাবিক। এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে একটু উন্মোচন ফাঁস করার জন্য আমি আজ ছোট্ট একটি ভিডিও তৈরি করছি। জাস্ট আমার খামারে আমি কী ধরনের গরু লালন পালন করি বা কী ধরনের গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, মানে আমি অল্প দিনের ভিতরে যে সুনাম অর্জন করছি আপনাদের মাঝে শুধুমাত্র এই ধরনের গরু ক্রয় বিক্রয় করে, মানে জার্সির সাথে ফ্রিজিয়ানের করাস কিংবা জার্সি। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে দর্শক, জার্সি গরু কিন্তু এই ধরনের গরু, অর্থাৎ জার্সির সাথে ফ্রিজিয়ানের করাস, এই ধরনের গরু কিন্তু ডুপ্লিকেট হয় না। কিন্তু ওই বিস্কুট কালার গরু কিন্তু ডুপ্লিকেট হয়, অর্থাৎ এর সাথে দেশি মিক্স থাকতে পারে, শাহিওয়ালের মিক্স থাকতে পারে, মানে এগুলো তো সাধারণত বিস্কুট কালারই হয়। এই জন্য এই বিষয়বস্তুগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। জাত সম্পর্কে যদি না জানেন না বোঝেন, তো প্লিজ গরু ক্রয় করতে আসবেন না। হয়তো আমাদের ভিডিও দেখে আপনাদের নতুন উদ্যোগতা তৈরি হয় মনে, যে আমি গরু ক্রয় করব, তো অনেক ফ্যাসিলিটির ব্যাপার স্যাপার থাকে, এইগুলো খেয়াল করে আপনি গরু ক্রয় করতে হবে। গরুর জাত কেমন, কীরকম ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভ আনতে পারবেন। প্রথমত নতুন উদ্যোগতা যদি হয় তাহলে আগে আপনি ইউটিউব চ্যানেলগুলো ভালোভাবে ঘাটাঘাটি করে দেখেন। পট করে আপনি একজন মানুষ হয়তো ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের ভিডিও দেখছেন, আজকে স্বপ্ন দেখছেন, কালকে গরু ক্রয় করতেছেন। এই ধরনের ভুল চিন্তাভাবনা করবেন না, কারণ গরু লালন পালন করা অত সহজ না। মানে অ্যাকচুয়ালি দেখেন, আমি একসময় লস দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরু ক্রয় করে, কারণ গরু কিন্তু ক্রয় করে লসও যেতে পারে আপনার, এই বিষয়টা মাথায় রাখবেন। মানে লস যাইতে পারে, মানে যাবে। প্রথম অবস্থায় যদি না বুঝে যদি গরু কিনেন, জাত সম্পর্কে যদি ধারণা না থাকে, সেই সময়টা দেখা যাবে যে আপনি যে গরু বিক্রি করছে তাকে দোষ দিবেন যে দুধ হয় না, এটা হয় না, ওটা হয় না। তো অ্যাকচুয়ালি যে আরেকটা, এটা আপনাদেরকে বলি, গরু ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে আপনার ভালো মন্দ বিষয়গুলো যেটাই হোক না কেন সবাই বলবে ভালো। অনেক দূর দূরান্ত থেকে আমাকে ফোন দেয়, এমনকি আসে আমার বাড়িতে, এসে দেখে আমার গরুর খামার আমি কেমনভাবে পরিচর্যা করছি,
বা যারা নতুন উদ্যোক্তা তারা দেখছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় বেশ ভালো আছি। আমাকে দোয়া করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।